আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অল ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সকলেই? আই হোপ আমার সকল বন্ধু আপনারা সকলেই ভালো আছেন। তা আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যে বিষয়টি আমাদের একেবারে নতুন করে আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চাচ্ছি বা এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ক্যারিয়ার করতে চাচ্ছি তাদের জন্য বিশেষ করে। তো এখানে আমি 10টা টিপস আসলে মেনশন করে রেখেছি, যেটা এই 10টা টিপস আমাদের এই ক্যারিয়ারটার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের খুব কাজে দেবে। তো আজকে আমাদের মূল টপিকটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নতুনদের জন্য 10টি সেরা টিপস। তো এইটা নিয়ে আমরা একটু দেখি কি রয়েছে সেই 10টি। প্রথমটি আমাদের লক্ষ্য নির্ধারণ করুন, মাধ্যম বেছে নিন, গভীর অনুসন্ধান করুন, সামগ্রিক পরিকল্পনা করুন, সাময়িক হন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, মানদণ্ড স্থাপন করুন, পরিমাপন এবং পরিষ্কার করুন, ভিডিও কন্টেন্ট ব্যবহার করুন, পরিষেবা প্রদানের গ্রাহকের ভালো অভিজ্ঞতা নিশ্চিত করুন। তো এই বিষয়গুলো আমরা একটু ডিটেলস এবার দেখার চেষ্টা করি। প্রথমেই যেটা বলা হয়েছে লক্ষ্য নির্ধারণ করুন। এই বিষয়টা কি? এই বিষয়টা আমরা যে কাজটি আসলে করতে চাচ্ছি, আমরা কি করতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিংয়ের বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। এখানে আমরা কোন বিষয়টা নিয়ে আসলে অভিজ্ঞতা অর্জন করতে চাচ্ছি। যেহেতু আমরা সকল বিষয়ের উপর অভিজ্ঞ হইতে পারবো না। বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট 3টা পার্ট। এর মধ্যে প্রথমটি এসইও, এসইএম, এসএমএম, এই 3টা পার্ট। তো এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই 3টা পার্টের মধ্যে যে কোনো একটাতে আপনাকে দক্ষ হইতে হবে এবং ওই একটা বিষয় নিয়ে যখন আপনি এগোবেন তখন আপনার কাজগুলো পরিপূর্ণভাবে আপনি করতে পারবেন। তো সেটাই বলা হয়েছে আপনার লক্ষ্য নির্ধারণ করা। আপনি আসলে কোনটা নিয়ে এগোতে চাচ্ছেন এই ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম, এই জগতে। ওকে, তারপর আপনাকে মাধ্যম বেছে নিতে হবে। আপনি কোন মাধ্যমে আসলে কাজটা করতে চান, ওইটা আপনার ওই লক্ষ্যের সাথেই চলে আসবে। আপনি কোন মাধ্যমটা ব্যবহার করে এই কাজগুলো করতে চান। তারপর এইটা নিয়ে আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে, গভীর অনুসন্ধান করে আপনি ফাইন্ড আউট করতে হবে যে আমি আসলে কোন বিষয়টা ফোকাস করতে চাচ্ছি। তারপরে যেটি রয়েছে সামগ্রিক পরিকল্পনা। আপনি কোন বিষয়টার উপরে ফোকাস করতে চান সবচেয়ে বেশি, এইটা নিয়ে আপনি একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তারপরে আপনার সময়ের সাথে আপনি কোন সময়টা বের করে আপনি কখন এই কাজগুলো করতে আপনি ইজি ফিল করেন বা কোন সময়তে আপনি কোনটা করবেন, এটার একটা প্ল্যানিং তৈরি করা। সেই প্ল্যান কাজ করলে আপনি কাজটাকে খুব ভালোভাবে করতে পারবেন। তারপরে এবার আমাদের যেটা দরকার, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা 6 নাম্বার আমাদের চ্যাপ্টারে রয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আমরা যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার না করি তাহলে আমরা যে কাজটা করতেছি এই কাজটা আমরা জানাবো কীভাবে? তো সাধারণত আমাদের সোশ্যাল মিডিয়া থাকবে, আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আমাদের ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, এই ধরনের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই সবগুলোতে আমাদের অ্যাক্টিভিটি থাকা উচিত। বিশেষ করে ইউটিউব, ভিডিও কন্টেন্ট। এখন মানুষ কিন্তু গুগল যেমন সার্চ করে, পাশাপাশি মানুষ ইউটিউবে গিয়েও কিন্তু বিভিন্ন বিষয়ে সার্চ করে, কারণ ভিডিও আকারে মানুষ দেখতে বেশি পছন্দ করে। গুগলে সার্চ করার পরে একটা ইন্টারফেস এসে সেখানে কিন্তু আপনাকে কন্টেন্ট দেখাবে রাইটিং। তো সেইটা পড়তেও একটা সময়ের ব্যাপার। মানুষ তো আসলে একটু বেশি কি বলে ইজি পছন্দ করে, যেটা খুব বেশি ইজিলি। এখন একটা লেখা পড়ে তাকে বুঝতে আরেকটা ভিডিও তাকে আরেকজন বলে বলে বোঝায় দিচ্ছে। তো সেইটাতে মানুষ বেশি আগ্রহী। তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কন্টেন্ট মেক করতে হবে এবং এটার উপরে ফোকাস করতে হবে। তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমরা ডেফিনেটলি আমাদের ইউটিউবে চ্যানেল থাকতে হবে এবং চ্যানেলের উপরে ফোকাস করে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করব। তারপরে আমাদের যেই প্রোডাক্টিভিটি, আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি এইটার আসলে মানটা আমাদেরকে খুব বেশি ফলো করতে হবে। এটার মান আসলে কতটুকু আমরা দিতে পারছি সেই বিষয়টা আমাদের নজরদারি করা উচিত হবে। ওকে, তারপর আমরা কি বিষয় নিয়ে আসলে প্রচারণা করতে চাচ্ছি বা কোন বিষয়ের উপরে আমাদের ক্যারিয়ারটাকে সাজাইতে চাচ্ছি, ডিজিটাল মার্কেটিংয়ের কোন চ্যাপ্টারটার উপরে, এইটার উপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা ব্র্যান্ড নির্মাণ করা। তা আমরা কি করতে পারি, আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা ব্যবহার করবো সেগুলোর প্রোফাইলের পাশাপাশি আমরা একটা করে পেজ ক্রিয়েট করব, গ্রুপ ক্রিয়েট করব, সেখানে আমাদের ব্র্যান্ডিং করব, আমরা আমাদের ব্র্যান্ড আমরা সেখানে তুলে ধরব।
এবং সবশেষ যে বিষয়টা হচ্ছে আমাদের আসলে ফলো করা উচিত সেটা হচ্ছে আমরা যাদের সাথে কাজ করব বা হচ্ছে যারা আমাদের সাথে আসলে যারা আমাদের ক্লায়েন্ট হবে বা আমরা হচ্ছে যাদের কাজ করব তাদের সাথে খুবই ভালো একটা কমিউনিকেশন বিল্ড আপ করা, তাদের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখা। এটা আমাদের ব্যক্তি জীবনেও খুব প্রভাব ফেলে। আপনার পার্সোনালিটি যদি ভালো হয়, আপনি যদি মানুষের সাথে ভালো কমিউনিকেশন স্কিল করতে পারেন বা মানুষের সাথে ভালো কমিউনিকেশন ধরে রাখতে পারেন, তাহলে প্রতিটা মানুষ আপনাকে ভালোবাসবে এবং আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকবে। তো এই বিষয়গুলা মাথায় নিয়ে হচ্ছে আমাদের একটা ডিজিটাল মার্কেটিংয়ে আসা উচিত এবং এই প্রতিটা বিষয় যদি আমরা সুন্দরভাবে ধরে রাখতে পারি বা পালন করতে পারি, তাহলেই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে সফল হওয়ার চান্স আমাদের অনেক বেশি গুণ বেড়ে যায়। তো আজকে এই পর্যন্তই বন্ধুগণ, ভালো থাকবেন সকলেই। সকলের জন্য শুভকামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।